দেখাও কি রান্না হচ্ছে আজকে। আরে মটন। তুমি করবে না? কে করবে? আমি করব। করো দেখি। এই আলু ভাজা হচ্ছে লাল লাল করে, তাই তো? হ্যাঁ। হলুদ। ও, হলুদ দিয়ে আলু মাখা হয়েছে? হ্যাঁ। জোরে জোরে বলো। হলুদ দিয়ে আলুটা মাখা হয়েছে। দেবে। আলু ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। সে অনেক বড় রাঁধুনি। দেবো কি? অনেক বড় রাঁধুনি। রাঁধুনি ফোড়নটাকে দেবে। তো আমি কি রান্না পারি না? তো সেই জন্যই তো আগে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলে, ফোড়ন না দিয়ে। পেঁয়াজ কেন দেবো? আসলে একটু হ্যাঁ একটু আগে পেঁয়াজ দিচ্ছিলে। এটা গোটা জিরে। তারপর তেজপাতা কোথায়? সব দেবো। তুমি আজকে কিছু করো না। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবেন সব সময়। যারা ঝাল কম খায় তারাও ফাটিয়ে দেবে? না ফাটালে ফাটিয়ে যখন মুখে ছিটকাবে। মুখে ছেটকাবে না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ও বাবা, অনেক কিছু জানে তো। উমা, নাও পেঁয়াজ দাও, তেল পুড়ে যাচ্ছে। তেল পুড়ে যাচ্ছে না, সিম আছে করা আছে। আই রেগুলেটর দেখাও। বাপরে। আরে এটা কি বানাবো মটনের? সবাই যে বলে না যে দাদা দিদিকে একটু কথা বলতে দিন, দেখছো তো কে বেশি চিৎকার করে। ভিডিওটা তুমিই ধরেছো, তুমিই কথা বলো। এই যে তুমি বলছো তো। আবার কি মাটনের কি করবে, একটু কোরমা মতো করো। তোমার মতনই করবো। দইটা রেডি করেছো তো? হ্যাঁ আনছি আনছি, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, এত এত কিছু দেখানো হচ্ছে, কি রান্না হচ্ছে সেটাই তো দেখানো হলো না। দেখাও দেখাও কি রান্না হবে। ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে। এই যে রান্না হবে মাটন। আজকে সব নিজের হাতে করার পর্ব চলছে। এই যে মিক্সি হচ্ছে, পেঁয়াজ আদা রসুন টমেটো। গরম মশলা দেবে না? না, গরম মশলা নেই। এই যে মশলা কষা হচ্ছে, এবার পড়ে যাবে গুঁড়ো মশলা। প্রথমে গেল হলুদ। আমাকে দেখাও। তোমাকে দেখি কি হবে, রান্নাটা দেখাই। তারপরে গেল লঙ্কার গুঁড়ো। তারপরে গেল নুন। এগুলো সব আপনাদের স্বাদ মতো দেবেন আর কি। এবার একটু হালকা চিনি দিয়ে দিয়েছি তো, আমি একটু দিয়েছি। দিয়েছো? আমি একটু দিয়ে দিলাম। চলবে কষানোর পর্ব, তাই তো? একদম। এটা একটু টাইম টেকিং ম্যাটার আছে, অনেকক্ষণ সময় লাগবে একটু। আঁচ কমিয়ে বাড়িয়ে কষাতে হবে। যখন মোটামুটি তেল ছেড়ে যাবে তখন মশলাটা এই মাংসটা দেওয়া হবে। তারপরে তো সিটি। মাংস তারা টেবিল ওখানে রয়েছে, নিয়ে আসছি। এই যে পড়ে গেছে। আমাকে দেখাও। মাটন শুধু পড়ে রান্না গেছে। দেখালে হবে? মেন হচ্ছে করছেটা কি সেটা দেখাও। ভুলে যাও। এবার তোমাকেই দেখাই শুধু। হ্যাঁ, আমাকে দেখাও। রান্নাটা করছেটা কে সেটা দেখাও। এই যে মাংস কষানো প্রায় হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম। দিয়ে দিলাম না, দিয়ে দিল। ও দিয়ে দিল টক দই। দেখাও আমায়। দূর থেকে বলছি, দূর থেকে। এই যে মাংস। আলুগুলোকে আলাদা করে তুলে রাখতে হয় প্রেসার কুকারে। ওটা উপরে সাজিয়ে দিলে আলুগুলো খুব সুন্দর হয়, গলে যায় না, একদম পারফেক্ট হয়। এই জন্য আলুগুলোকে আগে তুলে নিলাম। আলু তোলা হয়ে গেল। প্রেসার কুকার এদিকে আমার রেডি। জল গরমও হয়ে গেছে, এটাকে রেখে দিলাম। কুকার প্রেসার কুকারে মাংসটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। প্রেসার কুকারে মাংসটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার কড়াইটার মধ্যে জলটা গরম জল দিতে হবে, তাই তো? হ্যাঁ, গরম জল দিতে হবে। গরম জল দিয়ে গ্যাসটাকে একটু জ্বালিয়ে নিতে হবে। আর ওই যে তেজপাতাটা উঁকি মারছে। না, তেজপাতা উঁকি মারবে না। সেটা বসিয়ে দিয়েছি। এই যে মাংস কুকারে চলে গেছে, এবার যাবে আলুগুলো, তাই তো? আলুগুলো জাস্ট উপরে এরকম বসিয়ে দেবেন।
তো একবার দিয়ে দেখবেন, আলু একদম ভাঙবে না। বাবা, রান্না করতে করতে কত টিপস দিচ্ছ, যেন কত একেবারে। একেবারে কি রান্না যেন মনে হয় কেউ আমি করিই না। হ্যাঁ, কদিন করো? এই আজকে যে করেছো? কদিন করি, আজকে করি কি করি না। 2025-এর সপ্তমীর দিন মাটন রান্না করেছো। হ্যাঁ, এবার পরেরটা কবে রান্না করবে সেটা আমি ডেট রেখে দেবো। যাই হোক, করি কি করি না। আচ্ছা, এবার প্রেসার কুকারের মুখ বন্ধ করো আর নিজের মুখটাও বন্ধ করো। দেখেছেন তো, এই প্রেসার কুকার লেগে গেল। কি সুন্দর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলে। এরকম যদি নিজের মুখটাও বন্ধ রাখতে, তাহলে আমি একটু বলার সুযোগ পেতাম। জনগণ তাই বলছে। এই যে সিটি উঠছে। জনগণকে তো তুমি বশ করে রেখেছো। না, আমি কাউকে বয়স করি। বশ করে রেখেছো জনগণকে।